দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হরিদাসপুর গ্রামের একটি মাঠের মধ্যে। আমরা এখন আপনাদেরকে এই চিলে ঘুড়িটি উড়িয়ে দেখাবো। এখন আপনারা প্রস্তুত হয়ে যান, আমরা এখন দেখাচ্ছি। এই মুহূর্তে চিলে ঘুড়িটি উপরের দিকে যাচ্ছে, আর লাটাইয়ের অবস্থান দেখুন। লাটাইতে আছে ওদিকে তাসিন। হ্যাঁ, উড়িয়ে দাও, ছেড়ে দাও। চিলে ঘুড়িটি উপরের দিকে উঠছে, দেখতে পাচ্ছি আমরা গতিতে। আর ওদিকে আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, স্বামী জামির এক ভাই চলে আসছে, আরেক ভাই বাড়িতে আছে। দুঃখের বিষয়, চিলে ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়লো ভুট্টা খেতে। ভুট্টা লাগানো হচ্ছে ওখানে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চিলে ঘুড়িটি এখন আকাশে উঠছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে চিলে ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়েছিল, এখন অবশ্য আকাশেই উঠছে। বাতাস মোটামুটি আছে। আসলে চিলে ঘুড়ি ওড়ানোর জন্য আমাদের যে পরিমাণ বাতাস দরকার, এই মুহূর্তে সেই বাতাসের স্বল্পতা আছে। এই মুহূর্তে আমরা তাসিনের উপলব্ধি জানতে চাই যে তুমি যে আজকে চিলে ঘুড়ি উড়াচ্ছ, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। তোমার অনুভূতি কি? তুমি কি তোমার বাবাকেও বলবে যে আমাকে একটি চিলে ঘুড়ি কিনে দেন? জি। আরও দুইজন দর্শককে আমরা পেলাম, দেখি এই দুইজন দর্শক কি বলে। তোমরা কি চিলে ঘুড়ি উড়াতে চাও? জি জি। কিন্তু তোমাদের কি নিজের চিলে ঘুড়ি আছে? নেই। তোমরা কি এখন তোমাদের বাবা মাকে বলবে যে আমাদেরকেও একটা চিলে ঘুড়ি কিনে দেন, আমরাও উড়াবো? হ্যাঁ। তোমাদের বাবা মারা কি দিবে? হ্যাঁ। ও যাক, আলহামদুলিল্লাহ। আরও একজন ছাত্র আমরা দেখতে পাচ্ছি, আর একজন চলে যাচ্ছে। যাই হোক, সকলের মতামত নিলাম। মতামত নিয়ে আমরা এই মুহূর্তে চিলে ঘুড়িটির অবস্থান অনেক উপরে আছে, আর চিলে ঘুড়িটি যে নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে তাসিন। যারার ভাই, তাদের বাড়ির কাছেই আমরা আছি। এই মুহূর্তে প্রচণ্ড বাতাস আমরা লক্ষ্য করছি। চিলে ঘুড়িটির অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি, অনেক উপরে আছে। লাটাইতে সুতা শেষ। ওদিকে ভুট্টা খেতে, ভুট্টার শ্রমিক যারা আছে তারা কাজ করছে, ভুট্টা লাগাচ্ছে। আমিও একটু সুতা ধরে টান দিই, দেখি। সবাইকে দেখাচ্ছি লাটাই। যাও, আর চিলে ঘুড়ির দিকেই চলে যাই। আজকের মতো এই হরিদাসপুর গ্রাম থেকে, পশ্চিম হরিদাসপুর থেকে এখানেই শেষ করছি। সকলে ভালো, আসসালামু আলাইকুম।